উনি সাথে সাথে বন্দুক বের করে প্রথম গুলি করছে। তিনজনের থেকে একজন গুলি মারছে আর একজনের হাতে ব্যাগ আর একজন হাতে চাবাড়ি ছিল। দুজন গেটের ভিতর চিল্লাচ্ছে, ভাই আমার আব্বুকে বাঁচান, আমার আব্বুকে বাঁচান। দাঁড়ানো চাবি দেয় নাই, যার কারণে গেটটা খুলতে পারে নাই। বাট আমি আশা করি যে গেটটা খুলতে পারলে বাড়িটা ভিতর ঢুকতে পারতো। বনশ্রী সোসাইটির একজন প্রহরী ওই মাথায় দাঁড়িয়ে ছিল। আমি বললাম যে ভাই আপনি তাহলে আপনাদের সোসাইটিকে ফোন করেন যেন তারা রাস্তার ওই মাথায় গেটটা আটকে দেয়, তাহলে ওরা বাইক নিয়ে ওরা চলে যেতে পারবে না। উনি ভয়ে বলছে ভাই আপনার কাজ আপনি করেন। ওরা ওই মাথায় দাঁড়িয়ে অবশ্যই হেলমেট খুলছে, আমি যতটুকু খেয়াল করছি। আমি 11:35 সামনে চার দোকানে আসছি চা খেতে। তো তখন আমি রাস্তায় মাথায় দাঁড়িয়ে চা খাচ্ছি, ওই পরিস্থিতিতে আনোয়ার ভাই এদিক দিয়ে আসছিল। তো ওই মাথায় আমি দেখলাম কি যে 3টা বাইকওয়ালা ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কিছু কথাবার্তা বলছে, বাট আমি বুঝতে পারিনি এরা কারা। যখন এখানে এই ঘটনা ঘটছে এরপরে বুঝতে পারছি এরা তাহলে এই কর্মটে যুক্ত আছে। ওরা ওই মাথায় দাঁড়িয়ে অবশ্যই হেলমেট খুলছে, আমি যতটুকু খেয়াল করছি। মাথায় গেলে সিসি ক্যামেরা আপনার হ্যাঁ তারা ঢুকেছে ডি ব্লক 8 নম্বর দিয়ে, ওই রাস্তা দিয়ে। জি, এটা 7 নম্বর রোড। ওরা ওই হ্যাঁ প্রবেশ করে ওই মাথায় ওরা দাঁড়িয়েছে, কিছু কথা বলছে। আমি এটা বুঝতে পারিনি যে এরা কারা। ওরা আমি দাঁড়িয়ে দেখছি বিষয়টা। তো পরে আমি চা খাচ্ছি, চা খাওয়া শেষ, ওরা এদিক দিয়ে স্লো মোশন ঢুকছে এই মুখটাতে, ঢুকে এখানে এসে ভাইকে প্রথম ব্যাগ নিয়ে টান টান করছে, ব্যাগ দেন। আমি তখন ওই মাথায় দাঁড়িয়ে আছি, বিষয়টা বুঝতে পারছি না। পরেই উনি সাথে সাথে বন্দুক বের করে প্রথম গুলি করছে। উনি জোরাজোরি করছে দিবে না, তো ওই পর্যন্ত উনি উনি ভিতর ঢোকার চেষ্টা করছিল, বাট গেট লাগানোর কারণে ভিতর ঢুকতে পারে নাই। ওনার ওয়াইফ এবং মেয়ে অনেক চেষ্টা করছে গেটটা খোলার, দাঁড়ানো চাবি দেয় নাই, যার কারণে গেটটা খুলতে পারে নাই। বাট আমি আশা করি যে গেটটা খুলতে পারলে বাড়িটা ভিতর ঢুকতে পারতো। ভাইয়ের মাল চলে গেল, জানটানি ভিতর ঢুকতে পারতো, বাট গেটটা খুলতে দেয় নাই দারোয়ানে। ওই পর যখন প্রথম গুলিটা করছে, এ রাস্তার মাঝখানে 3-4 জন লোক ছিল, ওনার দৌড়ে ভয়ের কারণে দৌড়ে চলে গেছে ওই মাথায়। আমরা যারা ছিলাম আর কি। তো বনশ্রী সোসাইটির একজন প্রহরী ওই মাথায় দাঁড়িয়ে ছিল। আমি বললাম যে ভাই আপনি তাহলে আপনাদের সোসাইটিকে ফোন করেন যেন তারা রাস্তার ওই মাথায় গেটটা আটকে দেয়, তাহলে ওরা বাইক নিয়ে ওরা চলে যেতে পারবে না। উনি ভয়ে বলছে ভাই আপনার কাজ আপনি করেন, বলে ওনার চলে গেছে ওই মাথায়। তো তখন যখন 3টা গুলি করছে, 4 নম্বর গুলির মাথায় এখন থেকে একজন ভিডিও করছে 4 গুলির মাথায়। তো যখন গুলি করে ওরা বাইক স্টার্ট দিচ্ছে, তখন আমি মাথা থেকে আমি দৌড়ে আসি, বাইকে উঠে বসলাম যে ভাই আপনি ঠিক আছেন কেনা। বলে না ভাই আমার 4টা গুলি করছে, এখানে কূপ দিছে। তো এরপরে বললাম যে ফোন টোন সব আছে, বলে ফোন ওনার ফোনও আছে, বাইকও আছে, মানি ব্যাগও আছে, বাট ওনার সাইড ব্যাগটা নাই। তাহলে ওদের অনেকক্ষণ ধর প্ল্যান ছিল যে ওরা সাইড ব্যাগটা নিয়ে চলে যাবে, যেটার ভিতরে কি আছে সেটা আমি জানি না, বাট শুনছি স্বর্ণ বা টাকা ছিল। দুজন গেটের ভিতর চিল্লাচ্ছে, ভাই আমার আব্বুকে বাঁচান, আমার আব্বুকে বাঁচান। ওই মুহূর্তে একটা সিনজি এখানে এসে দাঁড়াইছে। আমি বলছি ভাই সিনজির খুলে না, মেডিকেল নিতে হবে। তো 2-4 জন দৌড়াদৌড়ি করে ওনাকে মেডিকেল গাড়িতে উঠাই দিয়েছে। এই পর্যন্ত আমি জানি, আমি জাস্ট উঠাই দিয়েছি, এরপরে আমি চলে গেছি বাসায়। সেটা ভাই আমি বলতে পারি না, জাস্ট আমি উঠাই দিয়েছি এতটুকু। আমি বলেছিলাম যে ভাই আপনি সোসাইটিকে ফোন করেন যেন ওই মাথার গেটটা লাগিয়ে দিতে পারে, কেন ওরা যেহেতু হুন্ডা, আর ওদের হুন্ডাটা মুভ করেছিল এইদিকে, ওরা তোর পিছনে মুভ করবে না, এই জি এদিকে মুভ করা ছিল। সেই জন্য আমি বলছিলাম যে গেটটা লাগাই দেন, বাট উনি বলছে আপনার কাছে আপনি করেন, বলে উনি চলে গেছে। ওনাদের 3টে বাইক ছিল, 3টা বাইকে দুই পাশে 2টা বাইকে 2 জন করে, আর মাঝখানে বাইকে 3 জন। বাইক থেকে নেমেছে 3 জন নেমেছে, আর বাকিরা বাইকে ছিল। 3 জনের থেকে একজন গুলি মারছে আর একজনের হাতে ব্যাগ আর একজনের হাতে চাবাড়ি ছিল, যে কূপ দিয়েছে। আমিও তো একটা মানুষ, আমার জানার একটা ভয় আছে, আমি তো এসে ওনাকে ধরতে পারবো না। গুলি 4 রাউন্ড গুলির পরে আমি আসছি। আচ্ছা, আপনার কি ওই বাইকের নাম্বার প্লেট বা না ওইরকম আমি কিছু খেয়াল করিনি, ওটা আপনি সিসিটিভি থেকে খেয়াল করতে পারবেন। আর একটা বিষয় যে আপনি 7 নম্বরে ওই মোড়ে যান, 8 নম্বরে ওরা দাঁড়িয়েছে, মনে হয় হেলমেটও খুলেছে, আপনি দেখতেও পারেন যে সিসিটিভি চেক করে ওরা কারা বা এই বিষয়টা। আমি চেহারা ভাই ভালো করে ফলো করি না, বাট ওরা ইয়াং জেনারেশনের, মনে হয় মানে ছাত্রদের মতন পরিবেশ, খুব ভদ্র বয়স, ইয়াং পোলাপন আর কি। তবে এর ভিতর ভাই একটা বিষয় যে 6 জনের ভিতরে একজন কোনো মাস্ক বা হেলমেট ছিল না।